ওকে, সে যদি আসো ক্লাসে। ওকে, একটু থাকো, রেস্ট করো, আমি দেখি একটা করতে হবে। আচ্ছা, ফিজিক্সে কে যেন আবার জয়েন দিছে। ফিজিক্সের যে চলতরিৎ আছে তোমাদের, ঠিক আছে, এই চলতরিৎটা জয়েন দিল কে, দাঁড়া একসেপ্ট করি আর। আমার মাস টু জয়েন সোহেল রানা। হ্যালো সোহেল রানা, সোহেল রানা জয়েন দিছে। আচ্ছা, তোমাদের হচ্ছে যে ফিজিক্সের চলতরিৎ, ঠিক আছে, এই চ্যাপ্টারটা নিয়ে কারো কোনো ধারণা আছে? এটাতে কি আলোচনা করা হয়েছে? হুম। হুম, পৃষ্ঠা উল্টাও। বিদ্যুৎ সম্পর্কে। আর আর রোদ আর এনিওয়ান এলস? ক্লাসে তো আরো অনেকে আসো, চলতরিৎ নিয়ে কারো কোনো আইডিয়া আছে? আইডিয়া না থাকলে বলতে হবে যে আইডিয়া নাই, ঠিক আছে। আর দেখা 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 বইলে লাভ নাই কিন্তু। দেখে দেখে বলে কোনো লাভ হবে না, বুঝে বলতে হবে যে না, যেগুলা বলতেছি এগুলো আমি বুঝি। স্যার ধরলে আবার, ধরো তুমি বিভব পার্থক্য বললা, তোমাকে জিজ্ঞেস করলাম যে বলো তো বিভব পার্থক্য কি, তখন যদি বলতে না পারো তার মানে তোমার আইডিয়া নাই আর কি। হ্যাঁ, আমি তো পড়াবোই অবশ্যই। আচ্ছা, এই ক্লাসে আছো তোমরা তিনজন, ঠিক আছে, তো আমি একজনের ভয়েস শুনতেছি, বাকি দুইজনের ভয়েস তো শুনতে পারতেছি না। কামরুন নাহার, এটা কে? এটা কি তামান্না? ওয়াকিয়া কি আনমিউট করবে না? ওকে। ওকে, ঠিক আছে, মিউট করে রাখো। আর এইদিকে সেজুতি, সেজুতি আনমিউট করে কথা বলবা, কিন্তু আমি তোমার কথা শুনতে চাই। তোমাদেরকে দেখতে পারতেছি না, তো কথা শোনাটা খুব ইম্পর্টেন্ট। চলো আমরা ক্লাসে যাই। তো এই চ্যাপ্টারটা হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে। কি নিয়ে? বিদ্যুৎ নিয়ে। এখন বিদ্যুৎ কি বলো, কেউ একজন বলতে পারবা ইলেকট্রিসিটি কি? বিদ্যুৎ, ইলেকট্রিসিটি আসলে কি? ইলেকট্রিসিটি হচ্ছে, তোমরা কি ইলেকট্রন চিনো? ইলেকট্রন, ইলেকট্রন কোথায় থাকে বলো? হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? হাইড্রোজেনের ইলেকট্রন একটা, তো কোথায় থাকে হাইড্রোজেনের ইলেকট্রন? মাঝখানে, তাই না? কক্ষপথে, গুড। তো উনি বলতেছে মাঝখানে, মানে আমি যা বলবো সেটাই হবে। অক্সিজেনের ইলেকট্রন কয়টা? আচ্ছা, প্রথম কক্ষপথে কয়টা থাকে আর সেকেন্ড কক্ষপথে কয়টা থাকে? প্রথম কক্ষপথে দুইটা, আর সেকেন্ড কক্ষপথে হচ্ছে ছয়টা। এই যে ইলেকট্রিসিটি মানে কি জানো? ইলেকট্রিসিটি মানে হচ্ছে অফ ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রিসিটি মানে কি? ফ্লো মানে কি বলতো? ফ্লো মানে যেটা মুভ করতে পারে। মুভ মানে কি বলতো? এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। এক জায়গা থেকে, বুঝতে পারছো কি? তো এই ইলেকট্রনটা যদি ফ্লো করে, এই ইলেকট্রনটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে, সেটাকে আমরা কি বলি? ইলেকট্রিসিটি। এটা কি বোঝা গেছে?
এখন ও কি বলো, ইলেকট্রিসিটি কি? বিদ্যুৎ যদি আবার একটা, আমি এক কথাই বলে দিলাম যে ফ্লো অফ ইলেকট্রন, ইলেকট্রনের ফ্লো করা কে বিদ্যুৎ বলে। এইটা বলতে কি অসুবিধা, আমি তো এটা বুঝলাম। এইটাই তো বলতেছি, এতক্ষণ ধরে কি শিখাইলাম, বিদ্যুৎ যদি এক জায়গায় যেতে পারে, ফ্লো অফ ইলেকট্রন, ইলেকট্রন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে সেটাকে আমরা বলতেছি ইলেকট্রিসিটি। এখন ধরো একটা রোড আছে, কি আছে, রোড আছে। এখন ওই রোডের মধ্যে কি তোমার হচ্ছে বাধা দেয় কোনো কিছু, যে ধরো সাপোজ রিক্সাকে আটকায় দেয়, এরকম কোনো কিছু দেখছো জীবনে? ব্যারিকেড বলা হয় এটাকে, দেখছো জীবনে? ব্রেকার যেটাকে বলা হয়। তো এরকম ইলেকট্রিসিটিকে বাধা দেয়, ইলেকট্রিসিটিকে বাধা দেয়, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স বা রোধ। রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্স। আচ্ছা, ইলেকট্রিসিটিকে বাধা দেয়। আমরা একটু বেসিক আলোচনায় আছি, একটু পরে কিন্তু জোরে যাব তো, একটু স্লোতে স্লোতে আগাইতেছি। ইলেকট্রিসিটিকে বাধা দেয়, ঠিক আছে, ইলেকট্রিসিটিকে বাধা দেয়। তো এটা লিখে দিই, ইলেকট্রিসিটিকে বাধা দেয়। আচ্ছা, আমরা আজকে শুধু এই রেজিস্ট্যান্স নিয়ে পড়বো, যেটা ইলেকট্রিসিটিকে বাধা দিচ্ছে, বোঝা কি গেছে? আমাদের আজকের টপিক হচ্ছে ইলেকট্রিসিটিকে বাধা দেয় যেটা, সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স নিয়ে পড়বো আমাদের। আজকের টপিক কি? রোধ বা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তা আমাদের প্রশ্ন কি আসে, প্রশ্ন আসে যে তুল্য রোধ বের করো। তুল্য রোধ কি জিনিস বলতে পারবা কেউ? তুল্য রোধ বের করো। তুল্য রোধ কি জিনিস বের করবা, মানে আজকের পরে যদি কোনো প্রশ্নে তুল্য রোধে আটকায় যাও, তার মানে তুমি এই ক্লাসটা সুন্দর মতো করো নাই। আমার কথা কি বোঝা গেছে? আজকের পরে যদি তুল্য রোধে আটকায় যাও, তার মানে তোমার এই ক্লাসটা করার দরকার নাই। এরপরে যেন তুল্য রোধে আটকাইতে না হয়। আর তুল্য রোধ পারতে গেলে একটু প্র্যাকটিসও দরকার পড়ে, ঠিক আছে। এটা একটু প্র্যাকটিসের জায়গা থাকতে হয় আর কি। এই যে করলাম আর সারা জীবন মনে থাকবে এরকম না, একটু প্র্যাকটিস দরকার হয় আর কি। তো তুল্য রোধ কি বলতে পারবা কেউ? রোদ কেমন দেখতে? রোদ দেখতে কেমন এটা বলতে পারবা কেউ? রোদ দেখতে কেমন? রোদ দেখতে হচ্ছে এরকম, এই যে দেখো এরকম, ডট 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 এরকম। রোদ দেখতে হচ্ছে এরকম, বোঝা গেছে? রোদ দেখতে হচ্ছে এই যে এরকম। তুল্য রোধ মানে কি? তুল্য রোধ মানে খুবই সহজ, তুল্য রোধ এর ইংলিশ হচ্ছে ইকুয়াভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তুল্য রোধের ইংলিশ কি? ইকুয়াভ্যালেন্ট। ইংলিশ গুলাও একটু আমি আলোচনা করতেছি, ঠিক আছে। ইকুয়াভ্যালেন্ট, কি লিখতেছি এটা, ইকুয়াভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি? অনেকগুলা তুল্য রোধকে যদি একসাথে করো বা একটা তুল্য রোধ বানাও, সেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। ধরো অনেকগুলা রোধ আছে, এই যে একটা রোধ, দুইটা রোধ, তিনটা রোধ, চারটা রোধ, এই যে এইভাবে পাঁচটা রোধ, ছয়টা রোধ, তারপরে এই যে এইভাবে। ধরো আমরা রোধের মান দিলাম, আমরা তো সবকিছু ফিজিক্সে মান দিয়ে প্রকাশ করি, যে ধরো 10। রোধের একক আবার, মানে রোধকে প্রকাশ করাই হচ্ছে যে এই মাপা হয় হচ্ছে ওহম দিয়ে, তো 10 ওহম। এইটা ধরো 10 ওহম, এটা ধরো 10 ওহম, এটা ধরো 10 ওহম, এটা ধরো 10 ওহম। তাহলে টোটাল কত ওহম হইলো? 50 ওহম হইলো না? পাঁচটা যদি 10 ওহম করে হয়, তাহলে এইটাকে যদি আমরা একটা বানাই, সবগুলাকে যদি একটা বানাই, তাহলে এটা হবে 50 ওহম। তো এইটাই হচ্ছে যে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। এইটাই আমাদেরকে বের করতে বলবে, আমাদেরকে অনেকগুলা রোধ দেওয়া থাকবে। প্রশ্নটা বুঝে নাও, আমাদেরকে অনেকগুলা রোধ দেওয়া থাকবে, আমাদেরকে বলবে যে এই একটা রোধ বানাও। এটা কি বুঝছো? তো এইটাই আমরা শিখবো আর কি। অনেকগুলা রোধ দেওয়া থাকবে, আমাদেরকে একটা রোধ বানাইতে হবে। দিস ইজ আওয়ার টাস্ক, টুডেস টাস্ক। ওকে, তো চলো আমরা এখন একটা একটা করে শিখি। তো এখন এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কে আমি সবসময় আর ই কিউ দিয়ে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? আর নিচে ছোট করে ই কিউ, আর নিচে ছোট করে ই কিউ, এটা দ্বারা প্রকাশ করব, বোঝা গেছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি, অনেকগুলা রোধ থাকবে না, ধরো একটা রোধ আছে, দুইটা রোধ আছে, তিনটা রোধ আছে, এইভাবে অনেকগুলা রোধ থাকবে। তো এইটার ফর্মুলা হচ্ছে এইটা, বোঝা কি গেছে? কিন্তু সব সময় এরকম না,
সব সময় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হবে না। এই ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স আবার তোমার হচ্ছে যে দুই রকম হইতে পারে। কয় রকম হইতে পারে? দুই রকম হইতে পারে। একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে সমান্তরাল। এটা পড়ছো তোমরা, একটা প্যারালাল আর একটা হচ্ছে সিরিজ সমান্তরাল। এখন কোনটা কেমন দেখতে এটা একটু দেখি। ধরো যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে রোধগুলা যদি এরকম থাকে, এরকম যদি থাকে, এই যে দেখো তিনটা রোধ পাশাপাশি আছে, তাহলে এটাকে বলবো আমরা সিরিজ। এটাকে কি বলবো? সিরিজ। আর যদি পাশাপাশি না থেকে উপর নিচে থাকে, ধরো এই যে উপর নিচে, এই যে উপর নিচ, তাহলে এটাকে আমরা বলবো সমান্তরাল বা প্যারালাল। বোঝা কি যাচ্ছে? কথা কি বোঝা যাইতেছে? যখন 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 সিরিজ থাকবে তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যখন সিরিজ থাকবে যে R = R1 + R2 + R3 এভাবে অ্যাপ্লাই করব। আর যদি প্যারালাল থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। 1/R = 1/R1, মানে 1 হয়ে যাবে। মানে উপর নিচ, এইখানে দেখো কোনো উপর নিচ নাই, তো সূত্রের মধ্যে উপর নিচ নাই। এখানে উপর নিচ আছে, তো সূত্রের মধ্যে উপর নিচ আছে। বুঝতে পারছো? বোঝা কি যাইতেছে? এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে আমাদের প্রবলেম সলভ করতে গেলে। এখন চলো একটা একটা করে আমরা ওই এর আগে আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে। আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে। এইখানে খেয়াল করো একটু, এই যে এই জায়গাটাতে আমি একটু কালারটা চেঞ্জ করে নিব। এই পার্টিকুলার জায়গাটাতে এটা দেখো তো একটু। তো এই জায়গাটাতে তোমার হচ্ছে যে এই যে দেখো, এইটা একটা রোধ না? এটা একটা রোধ না? এটা একটা রোধ না? দুইটা রোধ না? এইটা একটা রোধ, এইটা একটা রোধ। এই দুইটা রোধের কমন পয়েন্ট কয়টা বলো তো? মানে দুইটা রোধ কোথায় যায় মিলিত হইছে? একটা জায়গায় গিয়ে নাকি দুইটা জায়গায় গিয়ে? কয়টা জায়গায় গিয়ে মিলিত হইছে? প্রশ্ন কি বুঝছো? প্রশ্ন কি বোঝা যায়? এই যে একটা রোধ, এই যে একটা রোধ, আর এই যে একটা রোধ। ধরো আমি আর একটু সুন্দর করে আঁকাই পরের পৃষ্ঠায়। একটু মনোযোগ দাও, এখানে মনোযোগটা লাগবে আর কি। এই যে দেখো, ধরো এইটা একটা রোধ, এটা আর একটা রোধ। এই দুইটা রোধ কোথায় যায় মিলিত হইছে? এই জায়গাটাতে না? কিন্তু দুইটা দুইটা রোধই মিলছে কোন জায়গায়? এই জায়গাটাতে না? বিন্দুটা যদি আমি লাল করে দেই তাহলে লাল বিন্দুতে মিলছে না? বুঝতে বুঝতে কি পারছো? আচ্ছা, যদি আমি আরেকটা রোধ অ্যাপ্লাই করি, আরেকটা রোধ ধরো লাগাই দিলাম, আরেকটা রোধ ধরো আমি লাগাই দিচ্ছি, তাহলে ধরো এই যে আরেকটা, তাহলে এইটা আর এইটা মিলছে কোন জায়গায়? একটা জায়গায় না দুইটা জায়গায়? এই জায়গাটাতে না? লাল পয়েন্টটাতে না? তাহলে দুইটা রোধের একটা মাথায় রাখবা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। দুইটা রোধের যদি কমন পয়েন্ট একটা থাকে, দুইটা রোধ আছে না? দুইটা রোধের কমন পয়েন্ট কয়টা? একটা। তাহলে সেটা সিরিজ। তাহলে সেটা সিরিজ। পরে আমাদের গিয়ে খুব কাজে লাগবে এই কথাটা, বুঝতে পারছো? দুইটা রোধের যদি কমন পয়েন্ট একটা থাকে তাহলে সেটা সিরিজ, ঠিক আছে? আবার ধরো এইভাবে যদি আঁকাই, ধরো এইটা একটা, এইটা একটা। এখন দেখো এইটার কমন পয়েন্ট কয়টা, মানে মিলিত হয়েছে কয়টা, কয় জায়গায় গিয়ে? এখন দেখো এইখানে মিলিত হয়েছে না? দুই জায়গায় না? এটা কি বোঝা যাইতেছে? এইখানে একবার মিলিত হয়েছে, এইখানে একবার মিলিত হয়েছে, দুই জায়গায় মিলিত হয়েছে না? এই কথা কি বুঝতে পারতেছো? কথা কি বোঝা যায়? তো এইখানে কি কমন পয়েন্ট দুইটা। কমন পয়েন্ট যদি দুইটা হয় তাহলে সেটা সমান্তরাল। আচ্ছা, তো সিরিজ মানে কি? কমন পয়েন্ট কয়টা? কমন পয়েন্ট একটা। আর সমান্তরাল মানে কি? কমন পয়েন্ট চারটা না? কমন পয়েন্ট দুইটা। বোঝা কি গেছে? এটা আমাদের একটু পরে প্রশ্ন সলভ করতে গিয়ে হেল্প করবে, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবা, যে সার্কিট শুরু করবা শেষ থেকে, মানে সার্কিট সলভ করা শুরু করবা। সার্কিট, এই যে নোট নোট লিখে দিলাম এখানে। সার্কিট সার্কিট সলভ করা শুরু করবা, সলভ হবে শেষ থেকে। এখন চলো সার্কিট সলভ করি শেষ থেকে। আচ্ছা, এখন চলো সার্কিট সলভ করি। ধরো এটা একটা সার্কিট, আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবা।
ধরো এইটা একটা সার্কিট, ঠিক আছে? এটা একটা সার্কিট, এইটা 10 ওহম আর এটা 20 ওহম। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তামান্না বলো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি? এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি? এটার কমন পয়েন্ট কয়টা দেখো তো? কমন পয়েন্ট একটা। তাহলে এটা কি সিরিজে আছে? সিরিজে থাকলে কোন ফর্মুলা? এই যে R1 প্লাস R2। হ্যাঁ, R1 কত? 10, R2 হচ্ছে 20, তাহলে কত হবে? 30 ওহম। এটা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম, দুইটা রোধকে একটা রোধ বানাই ফেললাম, এই যে একটা রোধ। দুইটা রোধকে একটা রোধ বানাই ফেললাম, এই যে একটা রোধ। একটা রোধে হইলো 30 ওহম। এবার চলো পরেরটা সলভ করি, আস্তে আস্তে ডিফিকাল্টিস বাড়াবো, বুঝছো? এটা তোমাদের বেসিক ক্লাস, এইটা যদি তোমরা মিস করো কোনোভাবে, ধরো তুমি সব ভুলে গেছো সার্কিটের, পরে আবার এই ক্লাসটা করবা, এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, এই ক্লাসটার পিডিএফ থাকবে তোমার কাছে, আবার করে এসে দেখবা যে সার্কিট আবার সব মনে পড়তেছে, যদি ভুলেও যাও আবার। চলো এর পরেরটাতে করি। এইটা দেখো তো, খাতা কলম নিয়ে বসবো আর কি তোমরা। এইটা করো তো দেখি পারো নাকি। যদি এরকম থাকে সার্কিটটা, এই যে এইটা একটা, আর এই যে এইটা একটা, এইটা হইতেছে 10 ওহম আর এইটা হইতেছে 10 ওহম। তাহলে এটা কত হবে বলো? দেখি কে আগে বলতে পারো। কত হবে? ম্যাথ করো এটা। এটা কিসে আছে? কমন পয়েন্ট কয়টা এটা বলো তো? কমন পয়েন্ট দুইটা, তাহলে কি এটা সিরিজে না প্যারালালে? সমান্তরালের ফর্মুলা কি বলো তো? 1/R1, এখানে দুইটা যেহেতু আছে তো R2 লিখলেই হবে। তো 1/R ইকুয়ালস টু 1/10 প্লাস 1/10। তো 10 আর 10 এর লসাগু কত হয়? এইটার এটার লসাগু 10, এখানে হবে 1, এখানে হবে 1, তাহলে 2/10। তার মানে কত হয়? 1/5, তাই না? তো 1/R ইকুয়ালস টু, আচ্ছা এটা একটু মনে হয় তোমরা বুঝতে পারবা না, এটা বেশি ইসেতে চলে গেছে। তো এইটা হচ্ছে যে 2/10 মানে হচ্ছে 1/5। 1/R ইকুয়ালস টু 1/5, তাহলে R ইকুয়ালস টু 5। বুঝতে পারছো? এটা এটা বুঝো নাই কে বলো? এটা বুঝলা না কে? এই জিনিসটা কে বুঝো নাই বলো? এর পরেরটা কি দিব? এই সে যদি বুঝছো, এই কে বুঝো নাই? এই জিনিসটা কে বুঝলা না এটা বলো? ওয়াকিয়া তো আজকে বাচ্চা নিয়ে বিজি আছে। পরেরটা দেই, পরেরটা করো, এটা 3 নাম্বার। এইটা করবা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমিও। ঠিক আছে, এইটা করবা, আমি যেটা দিচ্ছি সেটা করো, দেখি ওয়াকিয়া আগে অ্যান্সার করবা, এটা দেখি পারো নাকি। সহজ থেকে কঠিনে যাব, ঠিক আছে? শুরুটা 4, পরেরটা 6, এর পরেরটা 8। এটা করো তো দেখি। ক্যালকুলেটর নিয়ে বসবা কিন্তু। এই যে আমি ক্যালকুলেটর নিয়ে বসছি, দেখি তোমাদের আগে। 0.54, সে যদি তো অনেক কুইক, দেখি তো 0.54 হয় নাকি। তাইলে সূত্র এটা কি? সবগুলার কমন পয়েন্ট দেখো। শেষের থেকে শুরু করব না আমরা আমাদের? আমি কিন্তু বলছিলাম শেষের থেকে সার্কিট শুরু করব, তাই না? তাহলে এই যে এইখান থেকে স্টার্ট করব। তাইলে এইটা আর এইটা দেখবো, এইটার এটার কমন পয়েন্ট একটা দুইটা, বোঝা গেছে? এই দুইটার কমন পয়েন্ট কয়টা? দুইটা। তাহলে এই দুইটা কিসে আছে বলো তো? এই দুইটা কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে সমান্তরালের ফর্মুলা কি? 1/R1 ইকুয়ালস টু 1/6 প্লাস 1/8। এটা কি বুঝতে পারছো? এটা কি বোঝা গেছে? তাহলে 6 আর 8 এর লসাগু কত? 48 না? তাহলে এখানে 8, এখানে 6, তাহলে 14/48 কত হয়? 14/48 করলে কত হয়? 14
14/48, এখানে 1/r, কিন্তু এটা মাথায় রেখো, এটা আমি সবসময় ভুল করতাম, এই যে 1/r এ আমি এই যে ভ্যালুটা বসাই দিতাম, তাহলে কি হবে, আর এর মান কত হবে বলো তো? আর এর মান উল্টাই যাবে না, 48/14 হবে না? এইবার 48/14 করো, এবার 48/14 করো। 3.42। তাইলে কি আমি কি পাইলাম বলো? আমি কি অ্যান্সার পেয়ে গেছি? 3.42 কি অ্যান্সার? আমার আর একটা আছে না, এই যে 4 আছে না? তো আমি দেখো, এই দুইটা দুইটা থেকে একটা পাইলাম না, এই দুইটা থেকে এই সার্কিটটা সলভ করতে পারলে বাকিগুলা ইজি হয়ে যাবে। এইটা দেখো, এই যে 4 কিন্তু আছে, এখনো 4 আছে না? আর এই দুইটা সলভ করে আরেকটা সার্কিট পাইছি, তাই না? 4 আছে, আরেকটা সার্কিট পাইলাম কত, 3.42। এটা কি বুঝছো? এখন এই দুইটা কি, দুইটার কমন পয়েন্ট কত? কয়টা কমন পয়েন্ট বলো? একটা। এই দুইটার কমন পয়েন্ট কয়টা? এইখানে একটা, এইখানে একটা। এখন আবার সূত্র ফেলো, আবার সূত্র ফেলো। 1/r = 1/4 প্লাস 1/3.42। এইভাবে ভেঙে না করলে পরে যখন বড় বড় জিনিসগুলো আসবে তখন ধরা খাবা। 4 × 3.42 আসে হচ্ছে 13 দশমিক। আচ্ছা, এটা ক্যালকুলেটারে করবা, বড় ক্যালকুলেটর আছে না? তো 1/4, বড় ক্যালকুলেটর ইউজ করবা তোমরা, প্লাস 1/3.42। অবশ্যই এটা চাইলে হাতেও করতে পারো, কিন্তু একটু ক্যালকুলেশনে ওই যে ভগ্নাংশ রাখতে হবে। এটা কি বুঝতে পারছো? ক্যালকুলেশনটা বুঝতে পারছো? টু দি পাওয়ার -1। তাহলে এটার অ্যান্সার হবে 1.84। টোটাল অ্যান্সারটা আমি লিখে দিলাম, যদি ক্যালকুলেশন বুঝতে পারো। যে বুঝো নাই সে প্রশ্ন করো। এরপরে আরেকটা সার্কিট দিব, এর চেয়ে কঠিন। এরপরে কিন্তু আরেকটা সার্কিট দেবো, এর চেয়ে বেশি কঠিন কিন্তু। রেডি তোমরা? এবার 4 নাম্বার সার্কিট। এটা করো তো দেখি, কে আগে পারো। এই যে একটা, তারপরে এইখানে এই যে একটা, এইখানে একটা, আর নাই। এইখানে 15, এখানে 20, এখানে 20। সলভ করো তো এটা। এই ওহম লিখতে হবে কিন্তু পাশে। এটা সলভ করো তো। অ্যান্সার কত আছে? হ্যাঁ, অ্যান্সার 25। সে যদি তো অনেক ফাস্ট রে। এই তোমরা কি করতেছো? ওয়াকিয়া তো আজকে বাচ্চা নিয়ে ব্যস্ত। তোমরা 25 বের করতে পারছো? 25 কি বের করতে পারছো তোমরা? চলো আমরা একটু করি সবাই মিলে, ঠিক আছে? তো আমরা কি করব, শেষ থেকে শুরু করব। তার মানে এই যে এইখান থেকে শুরু করব, তার মানে এই যে এই দুইটা আগে করব। বোঝা কি গেছে? এই যে দেখো, এই দুইটা আগে করব, এই দুইটা আগে করব না, কারণ শেষ থেকে শুরু করব। এই যারা করো নাই তারা দেখো ভালো মতো। তাহলে এটা কি বলো, দুইটার কমন পয়েন্ট কয়টা? এই 20 আর 20-এর, 20 আর 20-এর কমন পয়েন্ট কয়টা বলো? দুইটা। তাহলে এইখানে একটা কমন পয়েন্ট, এইখানে একটা কমন পয়েন্ট, তার মানে কি প্যারালালে আছে। প্যারালাল মানে কি, 1/r = 1/20 প্লাস 1/20। তো এই যে সেম সেম থাকলে মনে রাখবা এর অর্ধেক হয়ে যায়, r = 10 হবে। করে দেখো 10ই হবে। সেম সেম থাকলে এমসিকিউতে কিন্তু এগুলা দিয়ে দেয় আর কি, সেম সেম থাকলে অর্ধেক হয়ে যায়। তো r = 10 হয়েছে না? তাহলে দেখো এবার তুমি করো তো এটা, যে আমার কি ছিল, আমার 15 ছিল, আরো একটা জিনিস অ্যাড হইলো, সেটা হচ্ছে 10। 15 ছিল, এই যে 10 অ্যাড হইলো। এখন এই দুইটা কিসে আছে বলো? এই ওয়াকিয়া বলো।
ওয়াকিয়া বলো এই দুইটা কিসে আছে? কারণ একটা কমন পয়েন্ট, তাই না? তো সিরিজের মানে কি, জাস্ট সিম্পলি যোগ করে দিব। তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে কত হবে বলো? হ্যাঁ, তো এইখান থেকে যদি আমরা যোগ করি, তাহলে আর ইকুয়ালস টু 15 10 = 25। বুঝতে পারছো কি? এর চেয়ে কঠিন দিব, 5 নাম্বারটা এর চেয়ে কঠিন। 5 নাম্বারটা এর চেয়ে কঠিন। দেখো এইটা করতে হবে কিন্তু এবার। এরপরে আমরা বোর্ডের যা আসছে সবগুলা করে ফেলবো কিন্তু। তিনটা দেওয়া আর কি। তো এইখানে 30, তারপরে 10, তারপরে 20। এটা করো তো দেখি, কে আগে বলতে পারো অ্যান্সারটা। কে আগে বলতে পারো দেখি। 15 কেন? হ্যাঁ 15, অ্যান্সার 15। সে যদি অনেক ফাস্ট। ওয়াকিয়া কই গেল আজকে? তামান্না কই গেল? কণ্ঠ শুনতে পারতেছি না তো তোমাদের। চলো একটু সলভ করতে থাকি। প্রথমে কি করব, শেষের থেকে শুরু করব, তাই না? তো শেষের থেকে যদি শুরু করি তাহলে কি করব দেখো, এই যে এইটা। কি দেখতে পারতেছো না? সবাই কি দেখতে পারতেছো না? দেখতে পারতেছো? হ্যাঁ দেখতে পার। কি আমার কি? হ্যাঁ বলো, শুনতেছি তো। ঠিক আছে, চলো আমরা এই ম্যাথটা করি। তো এইখানে তোমার আমরা শেষের থেকে শুরু করব না? তো শেষ কি এইটা? শেষ কি এইটা? শেষ কি এইটা না এইটা বলো? আগেরটা 20 না? শেষ কোনটা বলো, 20 না 30? তো এইটা, এই যে এর সাথে আমরা এই যে এইটা করব। এখন বলো এই দুইটার কমন পয়েন্ট কয়টা? এই দুইটার কমন পয়েন্ট কয়টা বলো? 20 আর 10-এর কমন পয়েন্ট কয়টা? একটা, মানে এই যে এইটাই কমন পয়েন্ট। আর কি কমন পয়েন্ট আছে? তো এটা কিসে আছে? তাইলে আর ইকুয়ালস টু 10 + 20, তার মানে কত? 30। তাহলে দেখো কি হইলো, আমার তো 30 ছিলই। 30 তো ছিলই। আর আরেকটা হইলো কি? আরেকটা 30 হইলো। বুঝতে পারছো? এটা কি বোঝা যাইতেছে? এখন এই 30 এই 30-এর কমন পয়েন্ট কয়টা? কমন পয়েন্ট, শুধু কমন পয়েন্ট জিজ্ঞেস করবো। কমন পয়েন্ট জিজ্ঞেস না করলে কিন্তু তুমি কোনো কিছু সলভ করতে পারো না। কমন পয়েন্ট দুইটা, তার মানে কি প্যারালাল না সিরিজ? তাইলে কি 1/r1 = 1/30 + 1/30। 1/30 1/30 করলে কি হবে বলো তো? অর্ধেক হয়ে যাবে না দুইটা যদি ইকুয়াল থাকে? বোঝা কি গেছে এটা? 15 হয়ে যাবে। তো এখন 15 লিখে দিলেই হবে। এটা হচ্ছে শর্টকাট। এরপরেরটা আরো কঠিন দিব। এটা কি সমস্যা আছে কারো বলো? কারো কোনো সমস্যা আছে? এরপরেরটা আরো কঠিন দিব, চলো। 6 নাম্বারটা আমরা আরো কঠিনের দিকে যাব এখন। 6 নাম্বারটা কঠিন দিব। আচ্ছা, এইটা দেখে অনেকের মাথা ঘুরাবে, অনেকের কাঁপাকাঁপি শুরু হবে। কিন্তু এটা কিন্তু কঠিন জিনিস না, একদমই সহজ। বাকিগুলা যারা বুঝছে তার কাছে এইগুলা কোনো ব্যাপারই না। কি করলাম এটা? তো এইটা হচ্ছে 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30। এটা করো তো দেখি কে আগে করতে পারো। এটা করো।
করতে পারছো? অ্যান্সার কত আসছে বলো। এরপরে আর আমরা আরেকটা সার্কিট সলভ করব, তারপরে আমাদের ক্লাস শেষ, তারপরে আমি করতে দিব, শুধু করবা তোমরা। HW দিব অনেকগুলা। এরপরে পরীক্ষায় যেগুলো আসছে সেইগুলা শুধু ছবি দিয়ে দিব, এগুলা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। তোমরা কি করতেছো না ঘুমাই গেলা? আমি কি করে দিব? আচ্ছা, আর 2 মিনিট সময় দিলাম, করো। 2 মিনিট না, 30 সেকেন্ড দিলাম। এটা করতে তো এত সময় লাগার কথা না। দেখো, শুরু করি আমি। তোমাদের সময় বেশি লেগেছে। এখন দেখো, শেষ কোন দিক থেকে বলো? এই 20-র দিক থেকে শেষ, নাকি এই যে এই 20-র দিক থেকে শেষ বলো? এই দিক দিয়ে শেষ না? এই দিক দিয়ে শেষ না? বুঝতে পারছো কি কথা? তার মানে কি, দেখো এই 20-র সাথে এইটাও কানেক্টেড, 10ও কানেক্টেড, 30ও কানেক্টেড। তো তিনটাকেই নিয়ে নিব। এখন বলো এই তিনটার কমন পয়েন্ট কয়টা? এইটার সাথে এইটা, 10-এর সাথে 20-এর কমন পয়েন্ট কয়টা? 10, 20-এর সাথে 30-এর কমন পয়েন্ট কয়টা? একটা। তো এই তিনটা কিসে আছে? তাহলে 10 প্লাস, এই সমান্তরালে একটা পয়েন্ট কমন থাকলে সমান্তরালে থাকে। 10 প্লাস 20 প্লাস 30, ঠিক আছে? তাহলে কত হইলো? কত হইলো? 60। তাহলে এখন দেখো, এটাকে সহজ করো একটু। তো এখানে তো 10 ছিল, ঠিক আছে? এখানে 10 ছিল, এখানে এখানে 6 আছে, এখানে 20 আছে, আর এইখানে তিনটা থেকে একটা পাইলা। তিনটা থেকে একটা মানে হচ্ছে 60। এখন দেখো, আবার শেষের থেকে স্টার্ট করব। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে শেষের থেকে স্টার্ট করব। আবার এই যে শেষে দেখো 60 আছে। তো 60-র সাথে কি কানেক্টেড? এটার সাথে এটা কানেক্টেড না? করো, এটার সাথে এটা কানেক্টেড মানে কি? প্যারালাল, এইটার কমন পয়েন্ট কয়টা? একটা, দুইটা। তাহলে বের করো। তাহলে আর ইকুয়ালস টু, মানে 1/r=, কত হবে বলো? কত হবে? ইকুয়ালস টু 1/60 প্লাস 1/6। ও, এটাও 60 হবে রে, এটা আমি 6 বানাই দিচ্ছি, তাই তো বলি এটাও 60 হবে। এই যে 60 হবে এটা। হ্যাঁ, এটা আমি ভুলে 6 লিখছি, এই জন্য অ্যান্সার উল্টাপাল্টা আসবে বেশি। তো 60 হবে, 60 60 লেখো। তো 1/60 60 হইলে কি হবে বলো তো? 1/60 যদি হয়, হ্যাঁ, তো এটা করলে কি হবে? r=30 না? তো উত্তর কি হয়েছে না আরো বাকি আছে? বাকি আছে না আরো? তো এখন আবার সার্কিট আঁকাও। আর একটু নিচে যাই। তো এই যে এটাকে আর একটু সহজ করে আঁকাও। এই যে 10 তো ছিলই, তাই না? 10 তো ছিলই। তাহলে 30 অ্যাড করবো এখানে, আর এখানে 20। এখন এইগুলার কমন পয়েন্ট কয়টা বলো? সে যদি বলো, একটা করে কমন পয়েন্ট না? তাহলে তিনটাই শ্রেণীতে আছে, কি করব, যোগ করব না শুধু? r=30, এটা 10, এটা 20। 30, 10, 20 কত হয়? 60।
এটা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? ওয়াকিয়া বুঝতেছো কি? ওয়াকিয়া কি বুঝতেছো? সার্কিটই দেখতে পারতেছো না? কি বললা এটা? এখন লাস্টের একটা বাকি আছে, বুঝছো? এইটা যদি পারো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সার্কিট আসলে বুঝছো, মানে তোর এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে পারো, ঠিক আছে? লাস্টে দেখি। তোমার ফোনে সমস্যা, অন্য সবাই কি দেখতে পারতেছো না? তাহলে স্ক্রিন ফুল করে নাও, স্ক্রিন হাফ করে রাখছো। এই যে দেখো লাস্টেরটা, এটা ফুল করে এই যে ইসের হেল্প নাও না, তামান্নার হেল্প নাও। তামান্না তো ক্লাস করতেছে, তামান্নার হেল্প নাও, তামান্না হেল্প করো ওকে। লাস্টেরটা আঁকাই দেখো, এটা কি আগে করতে পারো দেখবো। এটা বিশাল একটা সার্কিট। এটা যে পারবে মনে করো তাকে আমি একটা বিরিয়ানি খাওয়াবো। ওই যে কাচ্চি ভাই গিয়ে এটা কাচ্চি খাওয়ানো লাগবে তাকে গিয়ে, কারণ সে ভবিষ্যতে ফিজিক্স অথবা ত্রিপলি নিয়ে পড়বে, খুব ভালো কিছু করবে। এটা করো তো দেখি, প্রশ্ন কি দেখা যায়? করো এবার। এইটা করার পরেই আমাদের ক্লাস শেষ আজকে। এরপরে আমি প্রবলেম দিয়ে দিব, ওই প্রবলেমগুলো শুধু সলভ করবা। এটা যে পারবে তার সবগুলা সমস্যা সমাধান হয়ে যাবে। ধরো সে আগের কোনো কিছুই বুঝে নাই, শুধু এটা বুঝছে, তাহলেও তার হবে। আগের সবগুলা সমাধান হয়ে যাবে যদি এটা কেউ করে আর কি। কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে শেষ থেকে শুরু করতে হবে, আর একটা হচ্ছে কমন পয়েন্ট কয়টা, সিরিজে থাকলে একটা কমন পয়েন্ট, আর প্যারালালে থাকলে দুইটা কমন পয়েন্ট। এই যে দুই তিনটা জিনিস মনে রাখতে হবে, মূলত তিনটা জিনিস। শেষ থেকে শুরু করবা, কমন পয়েন্ট সিরিজের জন্য একটা, প্যারালালের জন্য দুইটা। এটা সলভ করো। এটা সলভ করতে আমার আধা ঘন্টা সময় লাগবে। এটা আঁকাইতে হয় অনেকবার, কিন্তু তোমরা তো আঁকাবা না, তোমরা শুধু মুখে মুখে সলভ করবা। একশো 7.2? না, একটু কম আছে। যে এক্সাক্ট অ্যান্সারের চেয়ে তোমারটা একটু বেশি আসছে। আরেকবার ট্রাই করো। চলো এটা সলভ করে দিই। তোমরা কি সলভ করতে পারছো? দেখো এটা আমরা কি করব, শেষ থেকে শুরু করব, আর একটু সুন্দর করে লিখবো আর কি। এই যে এই পার্টটুকু দেখো,
তোমার একটু বেশি, মানে বেশি, তোমার একটু কম আসছে, ওর একটু বেশি আসছে। এখন দেখো এক্সাক্ট অ্যান্সারটা পাবো আমরা। এই যে এইটা আছে না, এই লাস্টের পার্টটুকু, এটা একটু সুন্দর করে লেখা যায় কিনা দেখো তো। আমরা যদি একটু সুন্দর করে লিখতে চাই তাহলে এটা লিখতে পারি কিনা দেখো তো। ধরো এইটুকু পার্ট আমরা লিখলাম, যে এইটা 30, এইটা 40, এইটা 50, এতটুকু লিখলাম। তারপরে 5 লিখলাম। মনোযোগ দাও এইটাতে, এটাতে মনোযোগ দাও। এইটা 30 লিখলাম, এইটা 20 লিখলাম। দেখো বাকিটুকু সেম রাখছি, ঠিক আছে। আর এইটাকে দেখো তো এইভাবে লেখা যায় কিনা, একটু খেয়াল করো। এটাকে এইভাবে লেখা যায় কিনা দেখো। এই যে এই 20টা আছে না, এই 20টা যদি এইভাবে লিখি তাহলে কোনো সমস্যা আছে? এখানে যদি 20টা লিখি, তারপরে যদি গিয়ে 5-এর সাথে কানেক্ট করে দেই, এই যে এটা 5। দেখো 20-এর কানেকশন কার সাথে? 30-এর সাথে। মনোযোগ দাও। 20-এর কানেকশন কার সাথে? 30-এর সাথে। এইটা দেখে তো আসলে বোঝা যাইতেছে না যে আসলে প্যারালালে আছে না সিরিজে আছে, কারণ চারটা কানেকশন একসাথে, বুঝতে পারছো? যখন চারটা কানেকশন একসাথে এইভাবে থাকবে তখন একটু সহজ করে লিখে নিতে হবে, এটা মাথায় রাখবা। তিনটা কানেকশন হলে আমরা সহজে ডিসিশন নিতে পারতাম, কিন্তু চারটা কানেকশন যেহেতু আছে, আমরা একটু সহজ করে লিখে নিব, বুঝতে পারছো? ডিসিশন নিতে একটু আমাদের একটু চিন্তা করতে হবে। 20-এর কানেকশন দেখো 30-এর সাথে আছে আর 5-এর সাথে আছে, তাই আছে না? আর 20-এর সাথে আছে, এই যে 20-এর সাথে। তো 20-এর কানেকশন একটা আমরা 30-এর সাথে দিলাম, আর একটা 5-এর সাথে দিলাম, আর একটা 20-এর সাথে দিব। এই যে 20-এর সাথে দিলাম। এটা কি বুঝতে পারছো? এই যে এতটুকু যে লিখলাম, 20-এর যে কানেকশনটা, 20-এর এই যে একটা কানেকশন, দুইটা কানেকশন, তিনটা কানেকশন, এই তিনটা কানেকশন আমরা এখানে এখানে দিছি দেখো। একটু সবুজ কালি দিয়ে লিখে দিই, তাহলে বুঝতে পারবা। এই যে 20-এর একটা কানেকশন, দুইটা কানেকশন, তিনটা কানেকশন। বুঝতে পারছো কি এটা? সবার বলতে হবে কিন্তু, তার না, বুঝতে পারছো? 20-এর এখানেও তিনটা কানেকশন, এইখানেও তিনটা কানেকশন। এখন দেখো আমরা কি করব, আর কিছু করব না, শুধু দেখো 15 বাকি আছে। 20, এই 20টা লিখতে যে এই 20টা হয়ে গেছে, এই 15টা হয়ে গেছে। এখন শুধু 15 বাকি আছে। দেখো 15-র কানেকশন কার সাথে? এই যে 30-এর সাথে। তো এই যে 30-এর সাথে একটা কানেকশন দিব। তারপরে কি 20-এর সাথে একটা কানেকশন আছে 15, তো 20-এর সাথে একটা কানেকশন দিব। আর এই যে 5-এর সাথে একটা কানেকশন আছে, তো 15 আমরা যদি এইভাবে লিখে দেই, এই যে এইভাবে, তাহলে দেখো 5-এর সাথেও কানেকশন হয়েছে। তাহলে এইভাবে কি লেখা যায় নাকি বলো? এই জিনিসটা এইভাবে লেখা যায়। এখন দেখো সলভ করতে ইজি হবে। 15 আর 5 কিসে আছে বলো? একটু ইজি করে নিলাম আর কি। এত কঠিন সার্কিট তোমাদেরকে দেয় না, আমি একটু সলভ করাইতেছি আর কি, বুঝছো? 15 আর 5 কিসে আছে? তাহলে 15 আর 5 শ্রেণীতে যদি থাকে, তাহলে আমি এটা করতে পারবো না যে 20 করে ফেলতে পারবো না? 15 আর 5 বাদে 20 লিখতে পারবো না? তো এই যে 20 লিখতেছি, দেখো 20 লিখতেছি, এই যে 20 লিখলাম। এখন দেখো এই 20 আর এই 20 কিসে আছে? বলো তো। 20-20 সমান্তরাল করলে কি হয়ে যায় বলো? 10 হয়ে যাবে না? তাহলে তাহলে এই দুইটা একটা হয়ে 10 হয়ে যাবে। এই দুইটা একটা হয়ে 10 হয়ে যাবে। তো এই যে 10। বোঝা কি যাইতেছে কথা? এটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই দুইটা কিসে আছে বলো? কমন পয়েন্ট কয়টা? হ্যাঁ, কমন পয়েন্ট একটা না? তাহলে কি এই দুইটা অ্যাড হয়ে 30 হয়ে যাবে না? তো আমি 10-20-এর জায়গায় 10-20 না লিখে 30 করে ফেললাম। হ্যাঁ, কমন পয়েন্ট যদি একটা হয়, এখানে 30 হয়ে গেল। এখন দেখো সিম্পল, এটা আমরা সলভ করছি না এর আগে? এটা সলভ করছি না এর আগে? এখন দেখো এইটা আর এটা কিসে আছে? সমান্তরালে, তাহলে 30-30 কি হয়ে যাবে? 15 হয়ে যাবে। এখন দেখো মুখে মুখে আমরা সলভ করতে পারতেছি।
আমরা মুখে মুখেই সলভ করতে পারতেছি। তাহলে এই দুইটা মুছে গিয়ে 15 হয়ে যাবে। এই যে এখানে 15 হয়ে গেল। এখন এই তিনটা কিসে আছে? শ্রেণীতে মানে কি? 15 আর 5-এ 20, 20 আর 5-এ 40, তাহলে এই তিনটা মুছে যাবে। এই তিনটা মুছে দিয়ে 40 হয়ে যাবে একটা। 40 হয়ে যাবে একটা। এই তিনটা মুছে গিয়ে 40 হয়ে যাবে একটা। এই যে দেখো, এই যে 40। এখন দেখো তো এই দুইটা কিসেতে আছে? সমান্তরালে মানে কি? 40 40 সমান্তরালে থাকলে 20 হয়ে যায় না? তাহলে এইটা মুছে যাবে, 40 হয়ে যাবে কি? 40 হয়ে যাবে 20, তাই না? তাইলে এই তিনটা কিসে আছে বলো তো? শ্রেণীতে। তার মানে কি লাস্টে আমরা কি পাবো? r = 50 প্লাস 30 প্লাস 20। তার মানে কি 95, তাই না? না 107? এটা কি বুঝতে পারছো? সলভ কি হইছে? না বুঝলে বলো। এইটা সলভ করে আমরা একটা রেজিস্ট্যান্স বের করলাম। এতগুলা রেজিস্ট্যান্স আমরা এখন আর মানে আমাদের টার্গেট ছিল যে এই এই এতগুলা ইউজ না করে একটা রেজিস্ট্যান্স ইউজ করবো যাতে টাকা কম লাগে। এটা কি বুঝতে পারছো? কনসেপ্ট বোঝা গেছে? এখন আমি একটা ফাইল দিয়ে দিব, ওই ফাইলের মধ্যে রেজিস্ট্যান্স আছে। ওইগুলা সবচেয়ে সহজ সহজ জিনিস, এত বিশাল জিনিস সলভ করার পর ওইগুলা কিছু মনেই হবে না। তো ওইগুলা একটু সলভ করে নিবা, ঠিক আছে? পরের ক্লাস আমরা আর এইগুলা করাবো না মনে হয়। যদি চেষ্টা করব যে আরো একটু কঠিন জিনিস যদি দেওয়া যায়, তাহলে যদি দিয়ে দেয় তাহলে কিভাবে সলভ করবা ওই জিনিসগুলাও দিব আর কি। বোঝা গেছে? যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। কারো কোনো কোয়েশ্চেন নাই? কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত হবে। আর বইয়ের মধ্যে সবচেয়ে বেশি মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে বেশি বার আসছে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা, তুল্য রোধ বের করো। সার্কিট দিয়ে দেয়, এইভাবে দিয়ে দেয়, তোমাকে সলভ করতে হয়। এখন তোমরা যে কি করবা, বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। আমি তোমাদেরকে ফাইল দিয়ে দিতেছি, ঠিক আছে? তাহলে এখানে এই ক্লাস ডান আপাতত আজকের মতো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ইউ ক্যান লিভ।